আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার 2026 সালে কোরবানি গরুটা কোন হাট থেকে কিনলাম বা কত দিয়ে নিলাম সেটাই দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। 20 তারিখ মাগরিবের নামাজের পর আমি চলে গিয়েছিলাম শাহজাহানপুর গরু হাটে। উদ্দেশ্য ছিল দুইটা, এক হইলো ভিডিও করা আর দুই হইলো কোরবানির জন্য গরু দেখা। তো মোটামুটি দেখলাম, ঘুরলাম, ভিডিও করা হইলো আবার দেখাও হইলো। মোটামুটি ভালো লাগতেছিল যে হাটে পরিবেশটা মোটামুটি জমে উঠতেছিল আস্তে আস্তে ধীরে ধীরে। গরু ঢুকতেছিল, তারপর মোটামুটি মাঠে বেশ কিছু গরুও ছিল। তা আমি গরু দেখতেছিলাম, এক পর্যায়ে আমার একটা গরু ভালো লেগে যায়। আমি দামাদামি করেছিলাম, গরুটার দাম চাওয়া ছিল 95। পরে আমি 60 পর্যন্ত বললাম, কিন্তু আসলে মামা দিল না। তিনি আর কি মোটামুটি 80 হলে বিক্রি করতো, এরকম তার নিয়ত ছিল। এরপর আরো বেশ কিছু গরু দেখলাম, কিন্তু তারা গরু অনুযায়ী দাম বেশি যাচ্ছিল। তো 60,000 গরুর দাম চাইতেছিল মোটামুটি 1,40,000, 1,30,000। তারপরে এক ব্যাপারীর কাছে দেখলাম বেশ কিছু ছোট ছোট সাইজের দেশি ষাঁড় গরুগুলা, যার কারণে আমার বেশ ভালো লাগলো। তো তার কাছে গেলাম, দেখলাম আসলে এখানে হয় কিনা। তো ব্যাপারীর কাছে গেলাম, গিয়ে দেখলাম যে আসলে ওনার কাছে বেশ ছোট ছোট গরু, তবে ছোট হইলেও গরুগুলা বেশ সুন্দর। তারপরে আমরা গিয়ে দেখলাম ইতিমধ্যে উনি নাকি একটা গরুও বিক্রি করেছে 60,000 টাকায়। তো দেখলাম গরুটা মাশাল্লাহ খুবই সুন্দর। তো যার কারণে আমরা একটু আশা ফিরে পেলাম আর দামাদামি করলাম। তো প্রথমে একটা গরুর দাম চাইলো 90,000 টাকা। তো ওটার দাম আমরা বলেছিলাম 60,000 টাকা। তারপর আম্মুর গরুটা ভালো লেগে গিয়েছিল, যার কারণে আম্মু এটা বলেছিল 65। তো তাদের এক কথা একদম যে 70 এর নিচে নাকি বিক্রি করবে না, এই তাদের শেষ কথা। তো যার কারণে আর কি হইলো না গরুটা। তো গরুটা মোটামুটি সুন্দর ছিল, একটু মানে সাদা কালো, হ্যাঁ সাদা কালো গরু ছিল। এখন আরকি 65 পর্যন্ত দাম দর করা হলো। তো মোটামুটি এরপরেও আরো ঘুরলাম, দেখলাম, কিন্তু সুবিধা করতে পারতেছিলাম না। তারা আসলে গরু অনুযায়ী দাম বেশ বেশি চাচ্ছিল। থেকেও বেশি। কেউ কেউ চাইতেছিল ১.৫ লাখ, ১,৬০,০০০, ১,৪০,০০০, মানে যার যেটা মন চায় সেরকমই দাম চাইতেছিল। তো আমরা এরপরে মোটামুটি পৌনে ১টা পর্যন্ত ঘুরলাম। পর আমি আর আম্মু সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল রাত্রে ইনশাআল্লাহ আমরা যাবো কমলাপুর। যেহেতু হাটটা বাসার কাছে, তো দেখবো যে এখানে আসলে গরুর দাম দর কেমন। তো পরের দিন অর্থাৎ ২১ তারিখ রাত্রে প্রায় ৯:৩০ বাজে তখন আমরা গিয়েছিলাম আপনার কমলাপুর গরুহাটে। নামলাম স্টেডিয়ামের সাইডে। তো এখানে গিয়ে দেখলাম মোটামুটি গরু আসা শুরু হয়েছে। তো একটা গরুর দাম জিজ্ঞেস করলাম, দাম চাইলো ১,২০,০০০। তো আমরা বললাম ৬৫ পর্যন্ত, কিন্তু তারা আসলে বেচা বিক্রির নিয়ত নাই। গরুটা কেমন হবে, হয়তো বা ৬৫ বা খুব বেশি হলে ৭০, এর বেশি দাম হওয়ার কথা না। গরুটা মোটামুটি রোগা পাতলা গরুই ছিল, কিন্তু গরুটা ভাল লাগতেছিল, যার কারণে আর কি দামাদামি করলাম। স্টেডিয়ামের ওখানে মোটামুটি ৫-৭টা গরু দামাদামি করলাম। এরপর আমরা চলে গেলাম মেইন হাটে। ওইখানেও আসলে তারা দাম আরো বেশি যাচ্ছে। তো একটা গরু আমার খুবই ভাল লাগছিল, মানে বলে প্রকাশ করার মতো না, এত ভাল লাগছিল গরুটা। গরুটা ছিল লাল রঙের একটা গরু। গরুটা ছিল লাল রঙের একটা গরু আর শিংটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। মানে সব দিক দিয়ে খুবই সুন্দর একটা গরু। তো গরুটার দাম চেয়েছিল ভাইয়েরা ৯৫। তো আমি মোটামুটি দাম বললাম ৬০, তারপরে ৬৫, ৬৭, মোটামুটি ৬৮ র মতো বলেছিলাম লাস্ট। না আমাদের যতটুকু সামর্থ্য ছিল, একটা গরুর পিছনে আমরা সময় ব্যয় করলাম ২০ মিনিটের মতো, কিন্তু কোনো লাভ হইল না। এরপরে আমরা হাটের বিভিন্ন পাশেই গেলাম। উটের খামারের ওই পাশে গেলাম, মতিঝিলের ওই পাশে গেলাম। তারপর আপনার কমিউনিটি সেন্টারের আশেপাশে যে খালি জায়গা সেখানেও আমরা মোটামুটি এই হাটেও ২ ঘন্টার মতো ঘুরলাম। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে পরদিন ইনশাআল্লাহ সকালে ভোরে উঠে আমরা চলে যাব পোস্তগোলা শ্মশানঘাট গরুর হাটে। যেহেতু পরদিন ২২ তারিখ আম্মুর ছুটি ছিল, শুক্রবার। তো যার কারণে আমরা একদম ভোরেই চলে যাই হইলো পোস্তগোলা শ্মশানঘাট গরুর হাটে। পৌঁছে আমরা দেখি মোটামুটি ৭:৩০ ৮টার মতো বাজে। তো গিয়ে দেখলাম বেশ পরিমাণে গরু এসেছে, কিন্তু তারা আসলে দাম বেশি চাচ্ছে। তো আমরা বেশ কিছু গরু দামাদামি করলাম, পুরো হাট ঘুরলাম। তো পোস্তগুলো তো আপনার ৬০-৬৫ যে গরুগুলা সেগুলো চাচ্ছিল মোটামুটি ১১০ থেকে ১৩০ এর ভিতর। হয়তোবা হাতে গোনা কয়েকজন ব্যাপারী ছিল যারা ৯৫, ৯০ এরকম করে দাম দর করছিল। তো তাদের কাছে কিন্তু সুবিধা হচ্ছিল না। আর আম্মু যেহেতু রোজা ছিল, তো যার কারণে আম্মুর বেশ অসুবিধা হচ্ছিল। তারপরেও আমরা মোটামুটি ২-২.৫ ঘন্টার মধ্যে পোস্তগোলা শ্মশানঘাট গরুহাটটা পুরোপুরি ঘুরলাম। কিন্তু ঘুরেও কোনো লাভ হলো না। তো যার কারণে আমরা পরে চলে গেলাম ধোলাইখাল হাটে। তো ধোলাইখাল হাটটা কাছাকাছি ছিল। তো আমরা ওইখানে গেলাম। ওইখানে গিয়েও দামাদামি করলাম। তো ধোলাইখালে একটা গরু পেলাম, খুব সুন্দর সাদা একটা গরু। তো গরুটার দাম চাওয়া হচ্ছিল ১,৩০,০০০। তো আমি বললাম, "কত হইলে বিক্রি করবেন?" আমার তো মনে করেন পায়ের তলা মাটি সরে গেছে। গরুর দাম সর্বোচ্চ গেলে ওইটার দাম হবে ৫০-৫৫। মানে এর বেশি ওই গরুর দাম হওয়ার কথাই না।
তো সেই গরুর দাম নাকি এক কাস্টমার বইলা গেছে ৮০,০০০ টাকা। তো আমি বললাম, ঠিক আছে তাহলে ৮০ উপরে পাইলে বিক্রি করে দিয়েন। গোলাপবাগ গরুর হাটের যে গেট সেটা। তো আম্মু আমাকে বলল যে, "তুমি আজকে গরু কিনে নিয়ে আসো, একাই নিয়ে আসবা। যেরকমই হোক একটা নিয়ে আসো কিন্তু গরু যাতে ষাঁড় হয়।" তা আমি হলো টেনশনে পড়ে গেলাম। আসলে কোনদিন একা গরু কিনা অভিজ্ঞতা হয়নি। সবসময় হয়তোবা সাথে কেউ ছিল, আব্বু ছিল, আম্মু ছিল কিংবা চাচারা ছিল, ফুফারা ছিল। তো কোন সময় আসলে একা গরু কিনে নেই যার কারণে মনের ভিতরে বেশ ভয় কাজ করতেছিল। তারপরেও সাহস নিয়ে বিসমিল্লাহ বলে হাটে ঢুকলাম। তো গিয়ে দেখলাম যে মোটামুটি গরু ভালোই ছিল। কিন্তু আমার যেই বাজেট সে অনুযায়ী গরুগুলো পাইতেছিলাম না। ১ম হাসিল কাউন্টারের ডান দিকে গিয়ে দেখলাম যে এখানে বেশ কিছু গরু আছে। তো আমি দেখতেছিলাম আমার বাজেটে যে গরুগুলা যেমন ৬০-৬৫ গরুগুলো কোন জায়গায় আছে। একটা সাদা গরু বেশ চমৎকার। তো আমার গরুটা মোটামুটি ভালো লাগলো। আসলে ওর চেহারাটাই ছিল মাশাআল্লাহ খুব সুন্দর। তো যার কারণে আরকি ভাল লাগলো। তো আমি জিজ্ঞেস করলাম গরুটা কার? তো দূরে দেখলাম একজন ব্যাপারী বসে আছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে, "এই গরুগুলো কি আপনার?" তো উনি বলল, "হ্যাঁ, আমার গরু। আপনি গরু কিনতে আসছেন নাকি দেখতে আসছেন?" তো আমি বললাম, "ইনশাআল্লাহ কেনার জন্যই আসলাম। এখন দেখা যাক কি হয়।" তারপরে উনি উঠে আসলো। আমাকে সাথে নিয়ে গরুর সামনে গেল। তারপরে গরুটার দাম চাইতে বললাম। তো উনি দাম চাইলো ১,৩০,০০০। তারপর আমি বললাম যে, "বেচার নিয়তে দাম চান। যদি আমার পোষায় আমি অবশ্যই নিয়ে যাবো।" তারপরে আমি বললাম যে, "ঠিক আছে তাহলে আমি ৳৫,০০০ বাড়ায় দেই, ৫৫ দেই।" তারপরে উনি বলল, "না হবে না।" উনি নেমে আসলো ৮০ তে। এরপরে এরপরে আমি বললাম, "ঠিক আছে, আমি আপনাকে ৳৬০,০০০ দিব। হইলে বলেন নইলে আর কিছু করার নেই।" তারপরে উনি বলল যে, "কত হইলে বিক্রি করবেন সেটা বলেন।" তারপরে উনি বললেন, "না আমি ৭০ ভাঙবো না। মানে ৭০ এর উপরে যাওয়াই লাগবে।" আমি বলতেছি, "না এটা তো ৭০ এর গরু না। আমি আপনাকে আর ২,০০০ দেই, ৬২ দেই।" উনি বলল যে, "না, না ৬২ তে হবে না আরেকটু বাড়াও।" তারপরে উনি বলল যে, "৬৮ দিবা ৬৮?" তারপর আমার কাছে মনে হইল না আরেকটু চেষ্টা করি দেখি যে যেহেতু বাজেট যেহেতু কম তো বেশি তো আসলে উঠা যাইতেছে না। তারপরে আমি গরুটার দাম বললাম যে, "ঠিক আছে মানে একদম একটা দাম বলবো। হয় গরুটা দিবেন না হলে আমি সামনে চলে যাব। আর আমি এখানে দাঁড়াবো না।" তারপরে আমি বললাম যে, ৳৬৪,০০০ দিব। হইলে গরু দেন, না হলে আর কিছু করার নেই আমার হাতে। তারপরে উনি ৬৪ তে রাজি হয়ে যায়। মন খুশি করে দিচ্ছেন তো? কোনো নাই তো, কষ্ট নাই তো? এটা কোন জায়গার গরু এটা আপনার? চুয়াডাঙ্গার গরু না? তো এই যে আলহামদুলিল্লাহ কোরবানির গরু হয়ে গেল একটু দিল ৬৪,০০০ টাকায়। আসলে এত হাট ঘুরলাম, দেখলাম কিন্তু কোন জায়গায় আসলে সুবিধা করতে পারতেছিলাম না। এখানে মাত্র ১০ মিনিটের মাথায় গরুটা কিনা হয়ে গেল। যার কারণে আরো বেশি ভাল লাগতেছিল। তারপরে আমি হাসিল কাউন্টারে নিয়ে আসলাম গরুটাকে। তো গরুটা হাসিল করলাম, সব ক্লিয়ার করলাম। তো সব মিলে গরুর দাম পড়লো ৬৭,৭০০, হাসিল হলো ৩২০০, গরুর দাম হইলো ৬৪,৫০০। তো মোটামুটি ভালোই লাগতেছিল যে আস্তে, আস্তে বের হলাম হাটের গেট দিয়ে। তো মোটামুটি ভালোই লাগতেছিল। তো ১ম এ আমরা গোলাপবাগ যে মেইন রোড সেখান দিয়ে এসে মানিকডাঙ্গা বিষয় যে ঢাল, সেই ঢাল দিয়ে নেমে আমরা মান্ডা ১ম গলি দিয়ে আসলে গরুটা নিয়ে এসেছিলাম। আমার বাসা যেহেতু মুগদা, তো মোটামুটি ভালোই লাগতেছিল। তারপরে বাসায় আনলাম, গরুটাকে গোসল করালাম। বাসার সবাই তো মহা খুশি যে আমি আসলে একা গিয়ে গরু কিনে ফেললাম। আসলে আমার নিয়ত ছিল গরু কিনার, যার কারণে আরকি আল্লাহ মিলায় দিছে। তো গরুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সামনে ইনশাআল্লাহ এই গরুটা নিয়ে আরো ভিডিও আসবে। তো গরুটাকে মোটামুটি বাসায় এনে গোসল করালাম। তারপরে আমি জুম্মার নামাজের যেহেতু সময় হয়ে গিয়েছিল যার কারণে নামাজও চলে গিয়েছিলাম। ঠিক আছে সবাই ভালো থাকবেন।